লিপাইন আর্ট হোক অথবা মান্ডালা বা মোজাইক আর্ট করার জন্য যদি আমরা কোনো বৃত্তাকার জায়গা ব্যবহার করি, তার কেন্দ্রবিন্দু কিভাবে করব সেটার জন্য খুব অসুবিধা হয়। আজকে কিভাবে খুব সহজেই তোমরা কেন্দ্রবিন্দু বের করতে পারবে সেটাই দেখাবো। এই পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখো, তাহলেই বুঝতে পারবে। প্রথমে আমি যে বৃত্তাকার বোর্ডে কাজ করব তার মাপে একটি কাগজ কেটে নিয়েছি। আমার বৃত্তটি যত বড় সেই মাপেই কেটেছি, বড়ও নয় ছোটও নয়। কাটার পরেই সেই কাগজটিকে 4টি ভাগে ভাঁজ করেছি এবং ভাঁজ করার পরে যে মধ্যের অংশটি পাচ্ছি সেটি হচ্ছে এর কেন্দ্রবিন্দু। কাগজটি এবার বৃত্তাকার বোর্ডের ওপরে বসিয়ে কেন্দ্রবিন্দুতে একটি ডট দিয়ে নিচ্ছি। আর এই যে ডটটি দিলাম এটি হচ্ছে আমার এই বৃত্তাকার বোর্ডের কেন্দ্রবিন্দু। এটা তো বেরোলো কেন্দ্রবিন্দু, কিন্তু লিপাইন আর্ট বা মোজাইক আর্ট করার জন্য সমান মাপে আরো দাগ টানতে হয়। এর জন্য একটি স্কেলের সাহায্যে কেন্দ্রবিন্দু থেকে লম্বা এবং চওড়া দুটি সোজা দাগ টেনে নিয়েছি। দাগ টানার পর একটি চাঁদা নিয়ে কেন্দ্রবিন্দুতে বসিয়ে পুরো 360 ডিগ্রি আমি 10 সেমি অন্তর ডট দিয়ে নিয়েছি। এবার একটি বিন্দু থেকে এবং তার বিপরীত বিন্দু পর্যন্ত স্কেল দিয়ে যুক্ত করে দিয়েছি। এভাবে সবগুলি বিন্দু আমি যুক্ত করেছি। এর মধ্যে নকশাগুলি করার জন্য আমাদের আরো ছোট ছোট ঘরের প্রয়োজন হয়, যার ফলে আমাদের নকশাগুলো সবকটি একই মাপের করতে পারি। সেগুলির জন্য একটি দাগের ওপর আমার প্রয়োজন মতো মাপ নিয়ে 1 সেমি বা 1 ইঞ্চি তোমাদের ইচ্ছে মতো তোমরা নিতে পারো, আমি বৃত্ত টেনেছি। এইভাবে ঘরগুলো বানিয়ে নিলে সবই নকশা তোমরা সমান মাপের পাবে এবং দেখতেও খুব ভালো লাগবে। আমি যতটা পেরেছি ডিটেলসে এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো